Hello friends, welcome back again to your channel Walk with me. Dear friends, WBSLST 2025 ইন্টারভিউ সিরিজ ক্লাস নাম্বার 7 খুবই ব্যস্ততার মধ্যে এখন আমার সময় কাটছে, সেই কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারছি না রেগুলার। আর আমি তো বাড়িতে থাকতেও পারছি না বেশিরভাগ সময়, তো কিভাবে ভিডিও বানাবো। তো একটা প্রশ্ন বারবার আমার চ্যানেলে আসে এবং অনেকে পার্সোনালিও আমাকে জিজ্ঞাসা করে যে দাদা মাদ্রাসার ইন্টারভিউয়ে কী প্রশ্ন তোমাকে করা হয়েছিল সেগুলো সব বলে দাও আমাদের। তো আমি বলেওছিলাম তোমাদের যেগুলো আমি সব বলবো তোমাদের। তো আজকে খুব ছোট একটা ভিডিও হবে 2-3 মিনিটে। তো এখানে আমি সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সব বলে দিচ্ছি। আমাকে যে 7-8টা প্রশ্ন করেছিলেন তারা, তো সেই প্রশ্নগুলো তোমাদের সমস্ত আজকে আমি বলছি তোমাদের, তাহলে তোমাদেরও একটা আইডিয়া হবে যে ঠিক কেমন ধরনের প্রশ্ন করেন তারা। তো ডিয়ার ফ্রেন্ডস, চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস নাম্বার 7 MSc 7th SLST। তো মাদ্রাসার যে এক্সামটা হয়েছিল সেটা হচ্ছে 7th SLST ছিল। আর এই যে পরীক্ষাটা হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের SSCর, সেটা হচ্ছে 2nd SLST, তোমরা সবাই জানো। তো এটা একটু খেয়াল রাখবে তোমরা। তো MScর 7th SLST ইন্টারভিউয়ে আমাকে কি প্রশ্ন করা হয়েছিল এই নিয়ে আজকে আমাদের ভিডিও হতে চলেছে। আর কথা না বাড়িয়ে চলে যাব আমি প্রশ্নগুলোতে। ডিয়ার ফ্রেন্ডস, যে 8টা প্রশ্ন আমাকে করা হয়েছিল সেগুলো আমি এখানে সব কটাই লিখে দিয়েছি। তো একবার দেখো কেমন প্রশ্ন আমাকে করেছে। প্রথমের এই যে 3টে সেলফ ইন্ট্রোডাকশান বাদ দিয়ে এই 3টেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি সবগুলোই শেক্সপিয়ারের ওপর থেকেই করা হয়েছে, যেটা আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি যে শেক্সপিয়ার থেকেই আমাকে বেশিরভাগ প্রশ্ন করেছিলেন তারা। প্রথম যখন প্রবেশ করলাম তিনি আমাকে বললেন টেল অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশান দিতে বললেন। তো আমি শুরু করলাম যে নমস্কার ম্যাম। যিনি বলেছিলেন আমাকে সেলফ ইন্ট্রোডাকশান একজন ম্যাডাম। তো নমস্কার ম্যাম বলাতেই উনি বললেন বাংলায় কেন বলছেন, ইংলিশে বলুন। তো তোমাদের আমি আগেও শেয়ার করেছি আমার এই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, আর সেই জন্য তোমাদের আমি সকলকে সাবধান করে দিচ্ছি আগে থেকে যে প্রথমেই কিন্তু তোমার উইকনেসটা তুমি স্বীকার করে নেবে না সেখানে, যে তুমি কখনো এরকম বলবে না যে আমার স্পোকেন ইংলিশে প্রবলেম রয়েছে, আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি না, সেই জন্য আমি অনুরোধ করছি আমাকে বাংলায় বলতে দেওয়া হোক, এসব বলবে না। এগুলো একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তারা যদি ইংলিশে বলেন তুমি ইংলিশেই স্টার্ট করবে, ইংলিশেই কন্টিনিউ করবে। তাতে যদি তোমার কিছু ভুল ভ্রান্তি হয় হবে সেগুলো, সেটা ঠিক আছে, কিন্তু প্রথমেই তুমি বলে দেবে না যে আমি পারি না। যে ভুলটা আমার ক্ষেত্রে হয়েছিল সেটা আমি তোমাদের আগে থেকে কিন্তু সাবধান করে দিয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে প্রথম হয়ে গেল যে টেল অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশান। কোয়েশ্চেন নাম্বার 2, যেই সেলফ ইন্ট্রোডাকশান শেষ হলো সাথে সাথে পুরো ব্যাপারটা চলে গেল সাবজেক্ট স্পেশালিস্টের হাতে। যিনি সাবজেক্ট স্পেশালিস্ট সেখানে ছিলেন, এর পরের 7টা প্রশ্ন সেই একজন সাবজেক্ট স্পেশালিস্টই করেছিলেন আমাকে, বাকি কেউ কোনো প্রশ্নই করেনি। তো প্রথম প্রশ্ন উনি থ্রো করলেন, হোয়াট ইজ অ্যান আইসোমেট্রিক স্টানজা। এটা হচ্ছে প্রথম প্রশ্ন এসেছিল ওনার কাছ থেকে। তো দেখো এর 3টে পরপর যে কোয়েশ্চেন উনি করলেন প্রত্যেকটাই প্রোজোডি সেকশন থেকে করা হয়েছে। এই কারণে আমি তোমাদের বলেছিলাম যে অনেকগুলো সাবজেক্ট কিন্তু এই ইন্টারভিউর জন্য পড়তে হবে। এরকম যেন ভেবো না যে সেলফ ইন্ট্রোডাকশান দিলাম আর তারপরেই আমাকে বলবে যে আপনার ফেভারিট পোয়েটকে বলুন, তার একটা কবিতার নাম বলুন, ব্যাস। না, এরকম না বিষয়টা। তাহলে দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্নই আসছে প্রোজোডি সেকশন থেকে। কি বললেন, হোয়াট ইজ অ্যান আইসোমেট্রিক স্টানজা। এটার অ্যান্সার দেওয়ার সাথে সাথে 3 নম্বর প্রশ্ন এলো, হোয়াট ইজ ফ্রি ভার্স। তাহলে দেখতে পাচ্ছ এটাও প্রোজোডি সেকশন থেকে। যে সেকশনটাকে ধরবেন প্রথমে দেখবে সেখান থেকেই মেজরিটি কোশ্চেন তিনি করে যাচ্ছেন। হতে পারে যে তোমাকে প্রথম প্রশ্ন তোমার গ্র্যাজুয়েশনের সিলেবাস থেকে উনি করলেন এবং গোটা ইন্টারভিউটাই তোমার সেই গ্র্যাজুয়েশনের সিলেবাসের ওপরই হয়ে গেল, কে বলতে পারে। তোমরা একবার কোশ্চেনগুলো দেখো না, তাহলেই ট্রেন্ডটা বুঝতে পারবে। তাহলে দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফ্রি ভার্স। যেই এটার অ্যান্সার দিলাম সঙ্গে সঙ্গে 4 নম্বর প্রশ্ন এখান থেকেই এলো, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ফ্রি ভার্স অ্যান্ড ব্ল্যাঙ্ক ভার্স। সঙ্গে সঙ্গে এটা ধেয়ে এলো প্রশ্নটা। এবার যেই এই 3টের অ্যান্সার হয়ে গেল, এবার শুরু হয়ে গেল শেক্সপিয়ার। তো নেক্সট প্রশ্ন এলো, হাউ মেনি সনেটস ডিড শেক্সপিয়ার রাইট। এবার দেখো এখানে আমি তোমার
এইভাবে কোশ্চেনগুলো কমপ্লিট লিখেছি। যখন উনি করছিলেন সাবজেক্ট স্পেশালিস্ট, প্রশ্নগুলো এভাবে কমপ্লিট কোয়েশ্চেন করছিলেন না, মানে উনি এরকম বলেননি আমাকে যে হাউ মেনি সনেটস ডিড শেক্সপিয়ার রাইট, এইভাবে কমপ্লিটলি মানে গ্রামাটিক্যাল সেন্টেন্সে কোয়েশ্চেনটা করেননি। উনি জাস্ট বলেছিলেন যে টোটাল নাম্বার অফ শেক্সপিয়ার সনেট, এরকম বলেছিলেন আমার। তো যাই হোক, অর্থাৎ এটা তোমরা সবাই জানো। পরের প্রশ্ন এলো, হোয়েন ডিড শেক্সপিয়ার্স কালেকশন অফ সনেটস পাবলিশড অ্যান্ড হোয়েন। তাহলে আচ্ছা, এটা হোয়েন নয়, হোয়েন ডিড শেক্সপিয়ার্স কালেকশন অফ সনেটস পাবলিশড অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেম, হোয়াট ওয়াজ দ্য নেম, এইটা ছিল পরের প্রশ্ন। হোয়েন ডিড শেক্সপিয়ার্স কালেকশন অফ সনেটস পাবলিশড অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেম। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে সালটা এটা আমার মনে ছিল না, তো সেই কারণে আমি বলেছিলাম যে স্যার অ্যাকচুয়ালি এই সালটা আমার মনে নেই, যে মানে সনেটসগুলো ঠিক কবে পাবলিশ হয়েছিল। 1609 সালটা, 1609, এই টাইমটা আমার মনে ছিল না। তো আমি বলেছিলাম যে শেক্সপিয়ারের সনেটস পাবলিকেশনের ডেটটা তো মনে নেই, কিন্তু শেক্সপিয়ারের যে ড্রামাগুলো প্রথম যখন পাবলিশ হয়েছিল, যে ফার্স্ট যে কালেকশানটাতে, সেটা হচ্ছে ফার্স্ট ফোলিও, সেই সালটা আমি বলতে পারি 1623, ফার্স্ট ফোলিও যেটা পাবলিশ হয়েছিল সেই সালটা বলতে পারবো, কিন্তু সনেট পাবলিকেশনের সালটা বলতে পারবো না। তখন উনি নিজেই বলে দিলেন এটা যে 1609, এবং নামটাও উনি সাথে সাথে বলে দিলেন যে নামটা হচ্ছে সনেটস, সনেটস এইটা ছিল নাম কালেকশানটা। এটা আমার মানে মনে ছিল না। তো যাই হোক, ওনার হাতের সামনে একটা ডায়েরি ছিল, সেইখানে সব লেখা ছিল, উনি একটা একটা করে দেখছিলেন আর প্রশ্ন করছিলেন এইভাবে। তো সেখান থেকে দেখি উনি আবার বলে দিলেন। তারপরে দেখো 7 নম্বর যে প্রশ্ন করলেন, আবার সেই শেক্সপিয়ার থেকেই প্রশ্ন করছেন। হাউ শেক্সপিয়ার্স কাপলেটস আর ডিফারেন্ট ফ্রম কোয়াট্রেন্স ইন সাবজেক্ট ম্যাটার। এইখানটা আমার ঠিক মনে নেই উনি ইন সাবজেক্ট ম্যাটার বলেছিলেন নাকি ইন থিম বলেছিলেন, যে কোনো একটা বলেছিলেন, হয় থিম বা সাবজেক্ট ম্যাটার। মানে প্রশ্নটা এটাই ছিল যে শেক্সপিয়ারের সনেটের যে কাপলেটটা আসে শেষে, তার যে বিষয়বস্তুটা সেটা তার আগের অংশ থেকে কতটা আলাদা, বা তার বিশেষত্বটা কি কাপলেটের, এই প্রশ্নটা কিন্তু উনি করেছিলেন। এবার দেখো, ওই মুহূর্তে ওই জায়গায় বসে কিন্তু এখন যদি আমাকে প্রশ্ন করাই, আমি যতটা ভালোভাবে সেটার ব্যাখ্যা দিতে পারবো, ওই মুহূর্তে বসে কিন্তু, আর অলরেডি আমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে আমার ইন্টারভিউয়ে, যখনই ওই বাংলা ইংরাজির ব্যাপারটা এসে গেছে। তো সেই জায়গা থেকে আমি যতটা পেরেছি মোটামুটি চেষ্টা করেছি বলার। তবে এটা কমপ্লিট হতে না হতেই লাস্ট প্রশ্ন উনি করলেন এখানে, নেম সাম কন্টেম্পোরারিজ অফ শেক্সপিয়ার, এটার অ্যান্সার দিয়ে দিলাম। ব্যাস, এই পর্যন্তই ছিল আমার কোয়েশ্চেন অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, এই 8টা টোটাল প্রশ্ন আমাকে করা হয়েছিল, তার মধ্যে এই একটা, এটার আমি অ্যান্সার দিতে পারিনি, কিন্তু এর রিলেটেড অন্য একটা পাবলিকেশন, সেটা আমি বলেছিলাম, শেক্সপিয়ারেরই ড্রামাগুলোর কথা বলেছিলাম। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন ধরনের কোশ্চেন হয়। তাহলে সেলফ ইন্ট্রোডাকশান, এটা তো প্রত্যেককে ধরবে, প্রত্যেককে করতে হবে, এটা মাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যতটা ভালোভাবে পারবে এটাকে তৈরি করবে, আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আর কি প্যারাগ্রাফ তোমরা অ্যাড করবে সেটা আমি গুগল মিটের ক্লাসেও তোমাদের বলেছিলাম, যে যতটা আমি এখানে বলেছি তার সাথে চাইলে আর একটা বা দুটো প্যারা অ্যাড করতে পারো। সেটা হচ্ছে শিক্ষক হিসেবে তোমার ভূমিকা কি হতে চলেছে ইন ফিউচার, সেটা অ্যাড করতে পারো। আর হচ্ছে তোমার হবিজ যদি চাও তুমি, সেটা সেখানে অ্যাড করতে পারো। এটা হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছ ট্রেনটা, যে পর পর তোমাকে যে টপিকটা উনি ধরবেন এর প্রথম প্রশ্ন হিসেবে, সেই রিলেটেডই 3টে বা 2টো প্রশ্ন তোমাকে করবেন তিনি। তারপরে যদি টপিক চেঞ্জ করেন উনি, তারপরে যে টপিকটা ধরবেন সেই রিলেটেডই সব প্রশ্ন দেখো আসবে। এক একজনকে ওই 6টা থেকে 8টার প্রশ্নর বেশি করেন না তারা, ওই 6 থেকে 8টা, বড়জন 9টা প্রশ্ন করবেন। এই হচ্ছে তোমার 10 মার্কসের ইন্টারভিউ। আর এরপরে আমাদের এসএলএসটিতে ডেমো দেখা হবে, ডেমোর জন্য 10 থাকবে, সবাই জানো। ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল যা যা আমাকে করা হয়েছিল আমি বলে দিলাম। আর অবশ্যই তোমরা টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে। এখন আরও কিছুদিন আমার ব্যস্ততা থাকবে, তো খুব ছোটাছুটি করতে হচ্ছে এখন এই সময়টাতে, সেই জন্য একেবারেই আমি ভিডিও বানাতে পারছি না, আর খুবই ক্লান্ত, সেটাও তোমরা দেখতেও পাচ্ছ। ডিয়ার ফ্রেন্ডস, এই সব সমস্যাগুলো মিটলে
একটু যখন ফ্রি হয়ে যাব তখন আবার নতুন করে পুরো মানে উদ্যমের সঙ্গে আবার শুরু করা যাবে। সেটা কবে হবে বলতে পারছি না, তবে চেষ্টা করছি আমি নিয়ে আসার ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।